দর্শক, সারাদিনের উত্তেজনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অনেকটাই শান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সন্ধ্যা 7টা পর্যন্ত, আমরা সন্ধ্যা 7টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো গিয়ে যেটা দেখেছি যে প্রায় অধিকাংশ হলই পাতা। এখনও কিছু শিক্ষার্থীরা আছে তারা আসলে এখনো প্রস্তুত হচ্ছে হল ছেড়ে দেওয়ার জন্য। এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটা হলে আমরা যতগুলো হল করে দেখেছি যে বেশিরভাগ হলের শিক্ষার্থীরা আসলে হল ত্যাগ করেছে, হল তারা বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা কিংবা শিক্ষার্থীদের অবস্থান নেই, বেশিরভাগ স্থানে চলে গেছে। এবং কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আমাদেরকে যেটা জানিয়েছে, এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না কেন সবকিছুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অভিযান চালিয়েছেন এবং তারা ছাত্রছাত্রীদেরকে শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করার জন্য তারা চেষ্টা করেছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকটাই শান্ত। আপনারা জানেন যে গতকাল আন্দোলনে যে 6 জন মারা গিয়েছিলেন তাদের গায়েবাড়া জানাজার যে কর্মসূচি কোটা সংস্থাপনদের থেকে বিকাল 2টার দিকে হওয়ার কথা ছিল রাজু ভাস্করের সামনে, সেটা এখানে হতে পারেনি। তারা বিসি চত্বরের সামনে তারা 4টার দিকে গায়েবানা জানাজা করেছেন এবং পরবর্তীতে গায়েবানা জানাজার শেষে তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্করের দিকে যখন এগোচ্ছিলেন তখন আসলে পুলিশ তাদেরকে উদ্দেশ্য করে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড পারে এবং তাতে বিক্ষোভকারীরা আসলে ছত্রভঙ্গ হয়েছে এবং কিছুক্ষণ বিক্ষোভের পুলিশের ধাওয়া পাল্টা হওয়ার পরে এখন মোটামুটি সন্ধ্যার পর থেকে পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া মোটামুটি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং সম্পূর্ণ শান্ত অবস্থায় আছে।